মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন রাস্তা দিয়ে যাইতেন, প্রায় সময় মানুষে এটা সেটা জিগাইতেন, ওগো আল্লাহর নবী, আমার এই হালত আল্লাহকে বলবেন, উত্তর জেনে আসবেন। তো হঠাৎ একদিন একজন মানুষ রাস্তার কিনারে পড়ে আছেন। মানুষটার হালত হলো এমন, চার হাত পা কোনোটাই নেই, দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। বলুন তো দেখি এই মানুষটা দুনিয়াদারি কি করব? উনি ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আমাকে আল্লাহ দুনিয়াতে কোন কারণে বানাইছেন? আমার যে আল্লাহ বানাইলেন, আমার আল্লাহ কি আমারে কোনো কাজে লাগাইবেন? আমি তো আল্লাহর কোনো কাজ করতে পারি না। তখনকার সময়ে নির্দিষ্ট জায়গা মসজিদ ছাড়া নামাজ পড়া যাইত না। এখন তো যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়া যায়। তখনকার জামানা যেখানে ইচ্ছা নামাজ পড়া যাইত না। ওযু করার জন্য তায়াম্মুমের ব্যবস্থা ছিল না। আল্লাহর হুকুম পালন করা কি সহজ ছিল না, কঠিন। আমি তো আল্লাহর গোলামিও করতে পারি না, আল্লাহ কেন বানাইলেন এটা জিগাইবেন। মূসা আলাইহিস সালাম যখন ফেরত আসলেন, এই লোকটা সারা দিন ওই জায়গায় সূর্যের আলো রোদে পুড়ে বসেই রইলেন। বাড়ির মানুষ দুইবার নিতে আসছে, না আমি আমার সংবাদ না জেনে আজকে বাড়িতে যাব না, তোমরা ফেরত যাও। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যেই মাত্র তার সামন দিয়ে ফেরত যান, গো আল্লাহর নবী, আমার হালত আল্লাহকে জিগাইছিলেন, আমারে আল্লাহ কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন? আল্লাহ পাক মানব জাতি দুনিয়ার জমিনে মানব প্রজন্ম বাড়াইবেন, এই ক্ষমতাও তো আল্লাহ আমারে দিলেন না। সংসার করলাম না, কোনো সন্তানাদি বংশধরও নাই। এই জমিনে কোনো মানুষের উপকার করার ক্ষমতা নাই, দিনের কোনো কাজ করার ক্ষমতা নাই। আল্লাহ কোন কারণে বানাইলেন, আল্লাহকে কি জিগাইছিলেন? মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহকে জিজ্ঞাসা করেছি। আল্লাহ বলেছেন, জাহান্নামের একটা ছিদ্র তোমাকে দিয়ে বন্ধ করবেন। তোমারে দিয়ে আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র, দুজকের একটা ছিদ্র বন্ধ করবেন। এমনি লোকটায় বলে উঠছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিন আমি ভাবতাম আমারে বিনা কারণেই বুঝি বানাইছে। শুনে খুশি হয়ে গেলাম, আল্লাহ আমারে যে তোমার একটা কাজে লাগবো, এই জন্য মনটা খুশি হয়ে আলহামদুলিল্লাহ তার জবান থেকে বেরিয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ঘাড় ঘুরায় তাকায়া দেখেন, আল্লাহর কুদরতে এই লোকটা পুরা সুস্থ হয়ে ওনার সামনে দাঁড়ায় গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর, ওনার লকব ছিল খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ বিয়ে করেছেন দুইজন, কিন্তু একজনেরও কোনো সন্তান হয় না। এইভাবে দিন যাইতে লাগলো। খলিলুল্লাহ কিন্তু অধৈর্য হন নাই। আমরা তো 1-2 বছর 3 বছর 4 বছর গেলেই অধৈর্য হয়ে যাই। দাদায় কয় নাতির মুখ দেখতো। আল্লাহর উপর ভরসা করতে করতে ধৈর্য হারা হইয়া যায়। 5 বছরের মাথায় মাজারে গিয়া চাওয়া শুরু করে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর কাছে তিনি দোয়া করতেন, হাঁটতেও দোয়া করতেন, নামাজের পরেও দোয়া করতেন, শুয়ে শুয়েও দোয়া করতেন। দোয়াটা কি করতেন আল্লাহ সেটাও উল্লেখ করে দিলেন। আল্লাহর খলিল আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও, একটা নেককার আওলাদ আমারে দাও, যেই সন্তান আমি ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার নামের দাওয়াত কে দিবে, এই জমিনে যেন তোমার নামের দাওয়াত দিতে পারে, নেককার একটা আওলাদ দাও। এইভাবে তিনি দোয়া করতেন, হামেশাই দোয়া করতেন। চাইতে চাইতে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4, 5, 6, 7 এইভাবে 13 বছর পর্যন্ত আল্লাহর খলিল দোয়া করছেন। আল্লাহর নবী হইয়া যদি 13 বছর আল্লাহর কাছে চাইতে পারেন, আমি আপনি একটা বস্তু আল্লাহর কাছে চাইয়া আর 2-4 বছরে কেন পরিশ্রান্ত ক্লান্ত হব? আল্লাহ যদি ভালো চান, আল্লাহ যদি ভালো চান তাহলে সন্তান করবেন দান। আল্লাহ যদি জানেন এই সন্তান তোমার জন্য দুনিয়ার কল্যাণ নয়, তো আল্লাহ দিবেন না। বান্দার সর্বহালতেই এই কথাটা মনে রাখতে হবে। আল্লাহ পাক যারে যেই হালতে রাখছেন, সর্ব অবস্থায় আল্লাহর উপর বান্দা যেন খুশি থাকে। কাউরে ধনী বানাইছেন, কাউরে আবার গরিব বানাইছেন। গরিব মানুষ যেন অধৈর্য না হইয়া যায়, এই চিন্তা না করে, কখনো এই হিসাব না মিলায়, আমার উপরে আল্লাহ গরিবই চাপায়া দিছেন, কত কষ্ট আমার, আল্লাহ আমারে ঠকাইছেন, নাউজুবিল্লাহ। তারারে ধনী বানাইছেন, আমারে গরিব বানাইছেন, এমন বলনেওয়ালাও কিন্তু আছে। সাবধান, এমন বলবেন না এই জমিনে ধনী হইলেই সফল, এটা কিন্তু না। দুনিয়া কি থাকার জায়গা না দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে? সন্দেহ আছে, বোঝা যায়। যারা দাঁড়ায় আছে, আমরা বসে পড়ি, বসার যেহেতু জায়গা করে দিয়েছেন তারা, আমরা জমে জমে বসে যাই। খুব লম্বা আলোচনা করার মতো সময়, লম্বা চূড়া জায়গা সময় হবে না, আমরা বসে যাই। একটা বুঝতো আমার আপনার মনকে নিয়ে যাইতাম, একটা বুঝতো দিতাম। আলেমদের মজলিসে বসলে কিছু না কিছু বাড়িতে নিয়ে যাওয়ার নিয়তে বসা। আমাদের অন্তরের যেই হালত, আমাদের যেই কলবের হালত, আপনি যদি চান একজন সুখী মানুষ হইতে, মানুষ কেমনে সুখী হয়? যে সম্পদশালী হইলেই সুখী হবে? না না, সম্পদশালী হইলেই সুখী হবে না। একজনের প্রতি মাসিক ইনকাম 20,000, কিন্তু তার প্রয়োজন পড়ে, চাহিদা হলো 30,000। যখন এই মানুষটা চেষ্টা বাড়াইয়া ইনকামটা নিয়ে উঠাইল 30,000-এ, তখন তার খরচের প্রয়োজন বেড়ে গেল 40,000-এ। যখন এই মানুষটা আরেকটু কষ্ট করে খরচ আর ইনকামের বেমিলটা শেষ করার জন্য ইনকামটা উঠাইল 40,000-এ, তখন খরচটা তার চলে গেল 50,000-এ। প্রয়োজন হয় 50-এ। যখন ইনকাম হয় 50, প্রয়োজন হয় 60,000। আচ্ছা বলুন দেখি, এই মানুষটা কি আসলে জিন্দিগি যে খাটাইল, কখনো কি মনের সুখ শান্তি পাইল, না অভাবেই চলে গেল? সবসময় তার অভাব থেকেই গেল। আরেকজন মানুষ সারাদিন কষ্ট করে, অন্যের জায়গা জমিতে কাজকাম করে, ইনকামেই করে 500, বিকালবেলায় বাজারের ব্যাগটা নিয়া
ছোটখাটো জমিদারের মতো যায়, সরিষার তেল হাতের তালাটা লইয়া ঠিক মতে নাকে মুখে মাখিয়া, এরপরে মোটামুটি মনের যে একটা বাপ, 2 টাকা কেউ তার কাছে পাওনা নাই, এই 500 টাকা নিয়েই বাজারে গিয়া শাক সবজি মন মতো কিছু কেনাকাটা করলো, বাড়িতে আইসা পেট ভরে বিবি বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে ঘুমাইল। পরের দিন আবার কাজে গেল, যা পাইল তা দিয়েই দিন কাটাইল। ঘুমাইবার সময় খায়া একসাথে বিবি বাচ্চা নিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমাইল। রসুল বলেন, ওই মনের গরিব আর এই লোক মনের ধনী, সত্যিকারের ধনী গেনান নাফস, গেনান নাফস, মনের ধনী প্রকৃত ধনী। সম্পদশালী হইলেই মানুষ মনের ধনী হতে পারে না। মনের শান্তি প্রশান্তি যদি চান, আল্লাহ যাকে যেই হালতে রেখেছেন সেই হালতের মধ্যেই শুকরিয়া আদায় করে যান। আমাদের হালত কি? কেউ যদি কাউকে জিজ্ঞাসা করে কেমন আছে, দেখবেন খুব কম মানুষের জবানে এই কথাটা শোনা যায় যে আলহামদুলিল্লাহ। কেমন আছেন জিগাইলে বেশিরভাগ মানুষ উত্তর দেয় আলহামদুলিল্লাহ ছাড়া অন্যান্য শব্দ দিয়ে। তো অন্যান্য শব্দ বহু ধরনের। কেউ উত্তর দেয় আসি কোনো রকম, ঠিক না বেটা? আর একটু জোরে কর। কেউ কয় আসি মোটামুটি, কেউ হইল কোনো রকম, কেউ আছে মোটামুটি। কেউ উত্তর দেয় চলতেছে টান্যা টুন্যা। মনের শান্তি এদের ভিতরে নাই, কারণ মনের গরিবীর হালতে আছে। কেউ ঘুমায় 1,500 2,000 টাকার চকিতে, আর কেউ ঘুমায় লাখ টাকার খাটেতে। লাখ টাকার খাটে আর জাজিমে শুইলেই মানুষটার ঘুম 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা হবে না। আর চৌকিতে শক্ত বিছানায় শুইলেই তার 6 ঘন্টার জায়গায় ঘুম কমে 4 ঘন্টায় আসবে না। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সুখী তো ওই মানুষটা যারে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এমন শারীরিকভাবে তার মুখের রুচিটা আল্লাহ এমন দিছেন, সামনে যা আসে যে এইটা খাই না, ওইটা খাই না, এটা ভালো লাগে না, এরকম না। যা আছে সেবার ভর্তা দিয়ে হইলেও আধা কেজি চাউল ভাত মোটামুটি সেজতে পারে। খাবারের রুচিবালা, পেট ভরে খাইতে পারে। ঘুমাইতে গেল, এই লোকের ঘুমটা মশার ফেনফেনানির জন্য ওটার ঘুম ফিরে না। লক্ষ্য করে দেখবেন, পেট ভরে খাইলো, সারা রাত ঘুমাইল, ঘুম থেকে উঠেই যখন এই মানুষটা বাথরুমের তলব হয়, রাতের বেলায় কচুর মুড়া সহ যা খাইছে সব পরিষ্কার, হজম হয়ে গেছে। খাবারের রুচি ভালো, হজমের শক্তি ভালো, শরীর সুস্থ। রাতে যখন ঘুমাইল, যেখানেই ঘুমের পরিবেশ পায় এমনে ঘুম দে, এক ঘুমে 6 ঘন্টা পার হয়। খাবারের রুচি, হজম শক্তি গেল একটা। 2 নাম্বার, ঘুম তার ভালো হয়। খাবার, বাথরুম ভালো, ঘুম ভালো। 3 নাম্বারে জীবন সঙ্গীটা পাইছে ভালো। এই 3টা নিয়ামত আল্লাহ যাকে দিছে, হাওরে যদি জমিন নাও থাকে, এই মানুষটা সুখী মানুষ। ঠিকটা 2-4 জনে মাথা লড়াইতেছেন, আর অন্যরা সব হিসাব মিলাইতেছে যে হুজুর বাথরুমও গিয়ে সুখটা কি থাক। যে যে এই বিপদে পড়ছে এই জিনিস লইয়া হেটের ভাইছে কোন হালতে করে।
নতুন জামাই গেছে শ্বশুর বাড়িতে, এখন এমন এক সাফও ভরিয়ে বসে। আচ্ছা, এই নয়া জামাই কই যাইব? পড়ছে নি বিপদ। সকালবেলায় উনি হাঁটতে বেরিয়েছিলেন যেদিকে কোনো মানুষ নাই। নতুন জামাই তো এক দুই নায়র আইলেই তো আর হুরান হইছে না, শুধু রুমাল রেন্নি মুখে তোলা মাইছিলেন, নতুনই রয়ে গেছে। এই লোকের এত পেরেশানি, তার মুখ লাল হয়ে যাইতেছে। একজন মসজিদের খাদেম, উনি তার অস্থিরতার ভাবটা দেখে উনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনার কোনো সমস্যা? যে আমার সমস্যা, এখানে কোনো টাট্টি আছে? টাট্টি বুঝছেন? আগের দিনের কথা। বর্তমান সময়ে এটা অনেকেই শুনে এই নামটা বুঝবেও না, আর কিছুদিন পরে এই শব্দটাও থাকবে না। এজন্য কিছু কিছু শব্দ মাঝে মাঝে আপনারা সামনে তুলে ধরি, যেটা আমরা মুরব্বীরা চালাইতো। যেখানে কোনো টাট্টি আছে, আমার বড় বেজ্জা, বড় অসুবিধা। উনি বাথরুম নিয়ে দেখাইয়া দিছেন, তখনকার সময়ে এই স্যানিটারি সিস্টেম, টাইল সিস্টেম ছিল না। টাট্টি তো টাট্টি, সালার শট, এটা হলো উন্নত মানের, আর নইলে কলা গাছের ডাকুয়া। এমন দিন গেছেন গেছে না। যাই হোক, উনি ওনার জরুরত সেরে যখন বের হয়েছে, দেখলেন আগের যেই পেরেশানি ছিল, মনে হয়েছিল যে আসমান বাঙ্গা মুসিবত তার উপরে। আর নতুন জামাই, ইজ্জত তো গেল গেল বাপ। আর এখন যেই তার মুখে খুশির ছাপ দেখা যায়, মনে হইতেছে যে দুনিয়ার সবচাইতে সুখী মানুষ এই লোকটা। বিরাট এক প্রশান্তি লাভ পেয়েছে, মনে হচ্ছে যাবজ্জীবনের কারাদণ্ড খেটে জেল থেকে মাত্র বাইর হইছে। ভাই, আল্লাহ পাক এই যে তিনটা নিয়ামত দান করেছেন, আমরা হাবিজাবি খাইয়া ফেট দিছি নষ্ট করিয়া, এইটা খাই না ওইটা খাই না, মুখের রুচি নাই, মুখ মাইরিয়া নেই। পয়সা হইলে লাভ কি? বাজার করলেন ৫,০০০ টাকা, কিন্তু খাইতে পারেন না, ওই লোক সুখী না। ঘুমাইতে গেল ৫তলা বিল্ডিং এর উপর, রুমটা এসি, চতুর্দিকে গ্লাস ফিটিং করা, স্প্রেটে মেরে দিল তার বিবি ঘুমানোর জন্য। লোকটার ঘুম হয় না, টেনশন আর টেনশন। কেন? মিল ফ্যাক্টরি অনেক আছে, কিন্তু ব্যাংকের মর্গেজ দেওয়া আছে। এই চিন্তা, পেরেশানি। ঘুমের ওষুধ দিছে ৩টা, ৩ জাতের ওষুধ, তবু খায়া একটু ঘুমাও, মাথাটা ঠান্ডা হইব। যেই মাত্র ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া গেছে, বদমাইশ এক মশা কেমনে যে এসি রুমে ঢুকলো, এক কোণার থেকে কানের সাথে শুধু বুম করে জিগাইছে, মামা কেমন আছো? যাও, চোখটা একটু লাগছিল, একবারিতে ঘুম শেষ। ঔষধ রিয়াকশন শুরু হয়েছে। এই যে ঔষধ রিয়াকশন শুরু হইল, লোকটার ৫তলা রুম, এসি ফিটিং করা, মিল ফ্যাক্টরির মালিক, ঘুম নাই। সুখী না দুঃখী? দুঃখী। বাথরুমে যাওয়ার সময় কতক্ষণ বারান্দা দেখালি হাঁটে হাঁটে। তো বিবি সাহেব কয়, কি হয়েছে? কয়, আগে পজিশন লইতেছে। আপনি বাথরুমে যাবেন, এটা পজিশন লোন লাগে? তুই কি কইবে? ওইখানে গেলে আমার জান দাদাই নিয়ে যায়, এরপরে আর হাজত শেষ হইতে চায় না। ডাক্তার বলছেন কিছু হাঁটাহাঁটি করলে পেট পরিষ্কার হবে, এই জন্য বারিন্দা দাঁড়ি। কতক্ষণ আটকে উঠছে, সিগারেট লইছে একটা, হেনকে খায়। ধোয়া, গরম ধোয়া, গ্যাস কমায়া ময়লা বের করবো, এইটাও আরেক বুদ্ধি করতে হয়েছে। ওইখানে গিয়ে খায়া টাইনা টুন্যা কোনো রকম সাইড। তো এই লোকের কথা হইল যে ৩ গন্ধে আনন্দ। যে ৩ গন্ধে আনন্দ কেমনে?
ঘুম থেকে উঠলে সকালে মুখের একটা গন্ধ, সিগারেট খাইছে এটার একটা গন্ধ, আর বাথরুম করছে হানের এক গন্ধ। এই 3 গন্ধে বাথরুম থেকে আনন্দ হয়ে গেছে। এই লোক কি সুখী না প্রকৃতপক্ষে দুঃখী? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই হালতে রেখেছেন ওই হালতেই যখন বান্দার জবান থেকে বের হয় আলহামদুলিল্লাহ, যারে যেই হালতে রাখছেন বান্দা যদি আল্লাহর শুকর আদায় করেন আল্লাহ খুশি হয়ে যান। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যখন রাস্তা দিয়ে যাইতেন প্রায় সময় মানুষে এটা সেটা জিগাইতেন, ওগো আল্লাহর নবী আমার এই হালত আল্লাহকে বলবেন, উত্তর জেনে আসবেন। তো হঠাৎ একদিন একজন মানুষ রাস্তার কিনারে পড়ে আছেন, মানুষটার হালত হলো এমন 4 হাত পা কোনোটাই নেই, 2টা হাতও নাই, 2টা পাও নাই। বলুন তো দেখি এই মানুষটা দুনিয়াদারি কি করব? উনি ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমাকে আল্লাহ দুনিয়াতে কোন কারণে বানাইছেন? আমার যে আল্লাহ বানাইলেন আমার আল্লাহ কি আমারে কোনো কাজে লাগাইবেন? আমি তো আল্লাহর কোনো কাজ করতে পারি না। তখনকার সময়ে নির্দিষ্ট জায়গা মসজিদ ছাড়া নামাজ পড়া যাইত না। এখন তো যেখানে ইচ্ছা সেখানেই নামাজ পড়া যায়। তখনকার জামানা যেখানে ইচ্ছা নামাজ পড়া যাইত না। ওযু করার জন্য তায়াম্মুমের ব্যবস্থা ছিল না। আল্লাহর হুকুম পালন করা কি সহজ ছিল না, কঠিন। আমি তো আল্লাহর গোলামিও করতে পারি না, আল্লাহ কেন বানাইলেন এটা জিগাইবেন। মূসা আলাইহিস সালাম যখন ফেরত আসলেন, এই লোকটা সারা দিন ওই জায়গায় সূর্যের আলো রোদে পুড়ে বসেই রইলেন। বাড়ির মানুষ 2 বার নিতে আসছে, না আমি আমার সংবাদ না জেনে আজকে বাড়িতে যাব না, তোমরা ফেরত যাও। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যেই মাত্র তার সামন দিয়ে ফেরত যান, গো আল্লাহর নবী আমার হালত আল্লাহকে জিগাইছিলেন? আমারে আল্লাহ কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন? আল্লাহ পাক মানব জাতি দুনিয়ার জমিনে মানব প্রজন্ম বাড়াইবেন এই ক্ষমতাও তো আল্লাহ আমারে দিলেন না। সংসার করলাম না, কোনো সন্তানাদি বংশধরও নাই। এই জমিনে কোনো মানুষের উপকার করার ক্ষমতা নাই, দিনের কোনো কাজ করার ক্ষমতা নাই। আল্লাহ কোন কারণে বানাইলেন, আল্লাহকে কি জিগাইছিলেন? মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আল্লাহকে জিজ্ঞাসা করেছি। আল্লাহ বলেছেন জাহান্নামের একটা ছিদ্র তোমাকে দিয়ে বন্ধ করবেন। তোমারে দিয়ে আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র, দুজখের একটা ছিদ্র বন্ধ করবেন। এমনি লোকটায় বলে উঠছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এতদিন আমি ভাবতাম আমারে বিনা কারণেই বুঝি বানাইছে। শুনে খুশি হয়ে গেলাম, আল্লাহ আমারে যে তোমার একটা কাজে লাগবো এই জন্য মনটা খুশি হয়ে আলহামদুলিল্লাহ তার জবান থেকে বেরিয়ে গেছে। মূসা আলাইহিস সালাম ঘাড় ঘুরায় তাকায়া দেখেন আল্লাহর কুদরতে এই লোকটা পুরা সুস্থ হয়ে ওনার সামনে দাঁড়ায় গেছে। বান্দা যখন আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে, আমার আপনার আল্লাহ এতটা খুশি হন,
সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলে দেন। কুরআনুল কারীম শুরুই করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নামের যত তাসবিহ সব চাইতে আল্লাহ খুশি হন আলহামদুলিল্লাহর মাধ্যমে। বান্দা যদি হালাল খাবার খায়, হালাল রিজিক খায়, খাওয়ার পরে সাথে সাথে এই কথাটা মনে রাখে, এই রিজিক তো টাকা হইলেই মেলানো সম্ভব না। বাত টাকা হইলেই, টাকা তো আর খাওয়া যায় না। বাত জমিনে হয়, জমিনে এমনিই দেয় না, আল্লাহর রহমতে হয়। খাবার খাওয়ার পরে, ফল খাওয়ার পরে, পানি পান করার পরে বান্দা যখন আল্লাহর শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা আমার নিয়ামত কায়া যখন শুকর আদায় করলো, আমি এই নিয়ামতের হিসাব বান্দার কাছ থেকে নিব না। তাসবিহ এত ফায়দা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, যাকে যেই হালতে রাখছেন। আপনাদের অন্তরে হয়তোবা একটা প্রশ্ন, আল্লাহ কাউকে ধনী বানাইছেন, কাউরে গরিব বানাইছেন, কাউরে সুস্থ বানাইছেন, কাউরে অসুস্থ বানাইছেন। কাকে কোন হালতে রাখলে, কোন অবস্থায় রাখলে ভালো হবে, আমি আপনার চাইতে আল্লাহ কম জানেন না বেশি জানেন। এই জন্য আল্লাহর ফয়সালায় মুমিন বান্দার উচিত শুকরিয়া আদায় করা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, উনাকে আল্লাহ তাআলা যত মুজিজা দান করেছিলেন, এর মধ্যে একটা মুজিজা ছিল, উনি যদি অন্ধের চোখে হাত বুলাইয়া দিতেন তো অন্ধের চোখ ভালো হয়ে সুস্থ হয়ে যেত। বুবা মানুষের গলায় যদি হাত বুলাইতেন তো বুবার কথা ফুটে যেত। কুষ্ঠ রোগীর গায়ে যদি হাত বুলাইয়া দিতেন, কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যেত। মাটি দিয়ে পাখি বানায়া ফু দিতেন, মানুষের চোখের সামনে এই পাখি জিন্দা হয়ে উড়াল দিত। আপনাদের লড়াছড়া বুঝতেছি না, যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে একটু বসলে ভালো হয়। মসজিদের বারান্দায় পর্যাপ্ত জায়গা আছে, যদি নিচে বসতে আপনাদের কষ্ট হয়, অনেকের হাঁটুতে ব্যথা থাকার কারণেও এমন হয়। বন্ধ ছিল, এটাই ভালো ছিল, পাশে বসে থাকতো, কিন্তু আপনি দিলেন ভালো করে, ভালো হইয়া গতকালকে তো লাফালাফি ঠিকই করছে, আজকে কোন কাম করছে আপনি জানেন? যে আজকে কোন কাম করছে, যে সকালে ঘুম থেকে উঠেই ও বাঁশের যে কুঞ্চা, এটা শুকায়া শুকায়া আইনিয়া পানির তলে কুপে দিছে। আর এই গোসলের সময় যখন এক এক ছেলে লাফালাফি করে নামছে, কেউর ফেটে দিয়া, কেউর পায়ে দিয়া, কেউর বুকে, এইভাবে চামড়া দেখেন, অবস্থা দেখেন, রক্তাক্ত হয়ে গেছে প্রত্যেকটা শিশু। সে তো তার আগের হালতেই ভালো ছিল। ঈসা আলাইহিস সালাম সেজদায় পড়ে কান্দেন, আল্লাহ তোমার চাইতে বেশি তো আর কেউ বুঝে না, তারে আগের হালতে নিয়ে নাও। যেই আগের হালতে সে চলে গেল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আপনি হয়তো ভাবতেছেন, যাইরে আমার যদি হাওড়ে কিছু জমিন থাকতো, বাদাঘাট বাজারে যদি 10টা ঘর থাকতো, তাহলে আমার ছেলেরা আর কষ্ট করন লাগতো না, এদের এত কষ্ট হইতো না চলাফেরা করতে। ও মুরব্বী, আল্লাহর ফয়সালায় শুকরিয়া আদায় করবেন। এমনও তো হতে পারত এই সম্পদ আপনার জন্য বিপদের কারণ হতে পারত। আপনার ছেলেরা এখন যেমন হালাল পরিশ্রম করে হালাল রুজি রোজগার করে, তখন এই দোকানের গরমিতে মানুষের উপরে প্রহার করত, দাঙ্গা হাঙ্গামা করত, হারাম পথে লালায়িত হতো। যারে আল্লাহ যেই হালতে রাখছেন, সেই হালতের মধ্যেই শুকরিয়া আদায় করা
আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। আর বান্দা যখন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে এমন একটা মন তার মধ্যে আনতে পারে, ওই মানুষটা মনের ধনী হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালাগণ, ঈমানদারেরা আমার কাছে সাহায্য চাও। আল্লাহর সাহায্য আমরা চাই কি চাই না? প্রথমেই বলেছিলাম যার সন্তান নাই আল্লাহর কাছে চাই, কিন্তু এই চাওয়াটা বেশি দিন টিকে না, জায়গা বদলায় মাজারও যাই না, এমন হবে না। নবীগণ 13 বছর 14 বছর দোয়া করেছেন, 14 বছরের মাথায় আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের আওয়াজ পাইছে। যে যার জন্য দোয়া করবেন, 1 দিন 2 দিন 2 4 5 দিন 10 দিনেই আপনার যেন পরিশ্রম না আসে। আমরা তো যদি খতম পড়াই মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে গিয়া খতম করাই মনের আশা পূরণ হতো। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ গুসায় খতম পড়ায়। গুসায় কেন? ক্ষেত কেটে লেছে, ক্ষতি করছে, মাথা খুব গরম। শেষ পর্যন্ত হুজুর খতম একটা পড়বাই। কি খতম? লাল বাতি জ্বলত, লাল বাতি জ্বালানি খতম পড়াইছে। এখন খতম এক কান ভরাইয়া হাদিয়া দিছে, 2000 দিয়াইছে। সকালবেলায় দিছে, মসজিদের সামনে ধান গাছ কয়টা রাখছে। জেনে রাখবেন মুসলমান, যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির ক্ষতি করে, দুনিয়ার কোনো সাক্ষী না থাকলেও আল্লাহ দেখছেন না দেখছেন না। কেউ যদি কারোর ধান কেটে ক্ষতি করে, রিজিক নষ্ট করলো, এই মানুষটা মৃত্যুর আগে আল্লাহ তারে রিজিকের অভাব দিয়া, রিজিকের কষ্ট করাইয়া দুনিয়া ছাড়ায়। খুব সাবধান। কেউ যদি কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া, কোর্টে গিয়া মিথ্যা সাক্ষী দিছে, এমন ঘটনা আছে না নাই? যদি বান্দা সবুর করতে পারে, জানে মিথ্যা, কিন্তু খতম পড়ানি গেছে না, লাভটা কি? খতম পড়াইলে, খতম পড়াইলে যদি এটা আসলেই কাম হয়েই যাইত, এইভাবে ডাইরেক্ট লাগিয়ে যেত, তাহলে আমি তো হইলে কোন খতম পড়লাম এটা এখন কইতাম না। হইলে এরপর ফেস লাগিয়ে যাবে বাবা। এই যে ক্যামেরা আপনারা ভাই, মুমিনের প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হয়। মুমিনের দোয়া আল্লাহর কাছে কবুল হয় যদি সেই দোয়া শর্ত মাফিক হয়। যেই আয়াত তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ আমাদেরকে দোয়া করা শিখাইছেন। চেয়ারম্যানের কাছে বলেন, এমপির কাছে বলেন, টিউন ডিসির কাছেই বলেন, দরখাস্ত লিখার একটা নিয়ম আছে না নাই? আপনার মন মতো লেখলে ওই দরখাস্ত মঞ্জুর হবে না নিয়ম মতো লেখলে মঞ্জুর হবে? আল্লাহ বলেছেন, মুমিন বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও 2টা গুণের মাধ্যমে। এই 2 গুণের মাধ্যমে সাহায্য চাইবে যারা, এদের দোয়া আমি এমন ভাবে কবুল করব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেন আল্লাহ এদের সাথী হয়ে গেছেন, এমন ভাবে কবুল করবেন যেন তাদের সাথে আল্লাহ থাকেন, আল্লাহ এদের সাথী হয়ে যান। সবরকারী
এমনি হয় না। আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা মামলা দিল, পেরেশানি হয়রানি করে ফেললো, সবর করেন, বলবেন একমাত্র মাওলার কাছে। যেই মানুষ মিথ্যা সাক্ষী দেয়, সম্পর্কের কারণে, বন্ধুত্বের কারণে, দলের কারণে, মহব্বতের কারণে তুমি যে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলা, যেই জবান দিয়া তুমি সাক্ষীটা কোর্টে একজন হাকিমের সামনে দিয়ে আসছো, এই দুনিয়া ছাড়ার সময় আরেক হাকিমের সামনে কিন্তু কালিমার স্বীকার করে বিদায় হওয়া লাগবে। জানিয়ে রাখবেন মুসলমান, একজন আরেকজনের জন্য যদি মিথ্যা সাক্ষী দেয়, এই মানুষটার হালত কি হয়? কালিমা উচ্চারণ শেষবারে হইতে চায় না। মৃত্যুর পর দেখবেন লাশ কেবলামুখী করানো, যেই সুন্নত তরিকা, এটা আমরা তো সুন্নত মতে লাশ দাফন করি না। ডান করটে শোয়া যেমন সুন্নত, পুরা বডিটা ডান দিকে অর্থাৎ কেবলামুখী বানায় দেওয়া, বুক, পেট, হাঁটু, পুরা সামনা অঙ্গ যেইভাবে কেবলামুখী করিয়া শোয়া সুন্নত ডান করটে। লাশ কবরে এইভাবেই দাফন করা সুন্নত। আমাদের দেশে এইভাবে দাফন করে না, অন্তত শেষ পর্যন্ত লাশ সুজা আসমানের দিকে ফিরাইয়া মাথাটা শুধু ডান দিকে কেবলামুখী করতে চায়। মিথ্যা সাক্ষী যারা দিবে, ঘুরাইতে চেষ্টা করলেও চেহারা কেবলামুখী হবে না। খুব সাবধান। সবুর যদি কেউ করতে পারে, সবুরের গুণ কারোর মধ্যে আনতে পারে, অর্থাৎ আল্লাহ যাকে যেই হালতে রেখেছেন, এই হালতের উপরেই আল্লাহর প্রতি খুশি আছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর একজন পয়গম্বর। ধন গেল, জন গেল, নিজের বডি গেল, মান ইজ্জত সবই গেল, সব কিছু হারাইয়া জঙ্গলে গিয়ে আশ্রয় নিলেন। ওইখানেও গিয়া যখন শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, শয়তান ধোঁকা দিয়া বিবি রহিমার দ্বারা আইয়ুব আলাইহিস সালামের সামনে মদ এবং শুকরের গোশত পৌঁছায় দিছে কাছাকাছি। বিবি রহিমাকে ধোঁকা দিয়েছে, ওমা তোমার স্বামী বড় দুরারোগ্য রোগে আক্রান্ত, কোনো ঔষধ তারে কাজ করে না। যে না, আমি বুড়া মানুষ, তোমার একটু উপকার করি গো মা, এই ঔষধটা ব্যবহার করো, এই এক টুকরা গোশত তোমার স্বামীরে খাওয়ায়া দিও, আর এই তেলটা তার গায়ে মাখায়া দিও। হয়তো সে যদি দেখে অনুমতি নাও দিতে পারে, সে রাজি হইতে নাও পারে। বিবি রহিমা রাস্তা দিয়ে যান আর মনে মনে ভাবেন, অসুস্থ আর রুগী যাই হোক, উনি আমার স্বামী, জীবনে কোনো দিন ওনার অনুমতি ছাড়া কোনো কাজ করি নাই। যেই মাত্র সেই জঙ্গলের ঝুপড়ির ভিতরে গেলেন, গিয়া দেখেন স্বামী ঘুমায়া গেছেন আইয়ুব আলাইহিস সালাম। এই হালতে উনি দুটা ঔষধ পাশে ঘরের ওই ঝুপড়ির কোণাতে রেখে উনিও ঘুমায়া গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছাড়েন আর কান্দেন, ছাড়েন আর কান্দেন। বিবি রহিমা কান্নার আওয়াজ শুনে উঠে বলেন, স্বামী হে, আমি কি আপনাকে কোনো কষ্ট দিলাম নি? আপনি কেন কান্দেন? বিবি রে, কেন কান্দি তুমি জানো না? আমি প্রত্যেক দিন রাত আল্লাহর দেওয়া নিয়ামত পাইতাম, আজকে আমি পাইলাম না। কি নিয়ামত পাইতেন? তোমাকে তো বলি নাই, এমন কোনো রাত নাই ঘুমাইলে আল্লাহ আমারে জান্নাত দেখান না। এই হালতের মধ্যে যে শুকরিয়া আদায় করেছি, আমি ধৈর্যহারা হই নাই। আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন জান্নাত দেখাইতে। আজকে আমি স্বপ্ন যুগে জান্নাত দেখতে পারি নাই,
স্বপ্ন যুগে আমার মাওলার দিদার নসিব হয় নাই। আমি আল্লাহকে স্বপ্ন যুগে দেখতাম, আল্লাহ আমাকে যে জান্নাত দিবেন সেই জান্নাতটা দেখতাম। দুনু নিয়ামত থেকে বঞ্চিত। এই মাত্র জিবরাইল আমিন এসে বলে গেলেন, ওগো আল্লাহর নবী, এই নিয়ামত না দেখার কারণ আপনার ঘরের কোনায় নাপাক কি রাখা আছে। এই রাহিমা, কি রাখা আছে আমারে খুলে বলো। যে আপনার ঔষধ বইলা দুই ধরনের বস্তু দিয়েছে। এক টুকরা গোশত আপনারে খাওয়ানোর জন্য বলছে, এই তৈলাক্তটা আপনার গায়ে মালিশ করার জন্য বলছে। একজন দরবেশ আইয়ুব আলাইহিস সালাম বলেন, রাহিমা রে, তুমি হয়তো চিনছ না, সে তো আসলে দরবেশ না, সে হইল শয়তান। শয়তানে তোমার দরবেশের বেশ ধরে ধোঁকা দিয়ে দিছে। এই যে গোশতের টুকরাটা, এই গোশতের টুকরা হালাল না রে রাহিমা, হারাম শুকরের গোশত দিয়েছিল। এই যে তৈলাক্ত বস্তুটা আমার গায়ে দিছে, ওই তৈলাক্ত বস্তুটা তো আসলে কোনো তেল না, ওইটা এক ধরনের শরাব। শরাব না পাক মদ আর শুকরের গোশত। অর্থাৎ মদ যদি আমার গায়ে মালিশ করতা, বাহির অংশ না পাক। শুকরের গোশত যদি আমারে খাওয়ায়া দিতা, আমার ভিতর না পাক। বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটারই নাপাক বানায়া শয়তান সফল হয়ে যায়। বিবি রাহিমা কান্দেন আর দৌড়ান, কান্দেন আর এখান থেকে চলে গেলেন। আইয়ুব আলাইহিস সালাম তখন ডাক দিয়েছিলেন, আল্লাহ মাসানিয়াদুর আন্নী মাসানিয়াদুর, আয় আল্লাহ, শয়তান আমারে বড় কষ্ট ফলায় দিছে, বড় যন্ত্রণা দেয়। 18 বছর অতিবাহিত হয়ে গেল, কোনদিন আল্লাহকে এইভাবে ডাক দেন নাই, উদ্ধার করার জন্য বলেন নাই। আমারে তুমি যেই হালতে রাখছো, আমি তো তোমার বান্দা, তুমি আমার মালিক। আমারে যেই হালতে রাখছো, ওই হালতে তুমি খুশি আছো। অর্থাৎ আমারে যেমনে দেখতে তোমার ভালো লাগে, ওই হালতে আমি আল্লাহ খুশি আছি গো। আল্লাহ, আমিও খুশি আছি। আমি কালো, এই কালো হিসেবেই তোমার আমারে দেখতে ভালো লাগে, আমি খুশি আছি। আমারে গরিব বানায় রাখছো, এই হালতে দেখতে তোমার ভালো লাগে, আমি খুশি আছি। আমার এক পা নাই, চোখ নাই, জমিনে যারে আল্লাহ যেই হালতে রেখেছেন, আল্লাহর কাছে ভালো লাগে, এই জন্যই হালতে রেখেছেন। বান্দা যখন খুশি প্রকাশ করে, আল্লাহ বান্দার মর্যাদা বাড়ায়া দেন। এই মর্যাদাটা কেমনে বাড়ান, এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। দোয়া করার জন্য বান্দার সাথে 2টা গুণ লাগবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানওয়ালারা, 2টা গুণ সাথে নিয়ে আমার কাছে সাহায্য চাও। এই 2 গুণ নিয়ে যদি দোয়া করো, তোমার দোয়া কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই কথাটা প্রকাশ না করতেন, তাও তো পারতেন। আমাদেরকে আল্লাহ জানায় দিলেন, বান্দা কেমনে দোয়া করবা। 2টা গুণ, 1 নম্বরে বিসবরি, 2 নম্বরে ওয়াসসালাহ। 1 নম্বরে সবর নামক গুণ, 2 নম্বরে নামাজ নামক গুণ। আগে নামাজ পড়বা, এরপরে দোয়া করবা। ধৈর্য নামক গুণটা তো তোমার অন্তরে থাকবেই। সবরের ব্যাখ্যা আছে 3টা, খুব খেয়াল করবেন। শুধু বিপদে ধৈর্য ধারণ করার নামে সবর না। সবর হলো 3 প্রকার। 1 নম্বরের ধৈর্যশীল, 1 নম্বরের সবরি বান্দা হইল তারা।
সবার উপরের সবরি বান্দা, এক নম্বরের কাতারের সবরি বান্দা হইল তারা আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন যেইগুলো, ওইগুলো থেকে বেঁচে থাকে যারা। হারাম থেকে বেঁচে থাকাটা এত মর্তবা কেন? কারণ কি জানেননি? আমার আপনার অন্তর হারামের দিকে পাগল। আল্লাহ যত নিষেধ করেছেন, মন সবগুলোর জন্য পাগল। এই মনরে যারা নিয়ন্ত্রণ করবে, সবর করাইবে, বুঝাইবে, মন আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন, এটা করা যাবে না। মনরে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, এক নম্বরের সবুরকারী। দুই নম্বরের সবুরকারী দল হইল তারা আল্লাহ যা আদেশ করেছেন ওইগুলো পালন করে। দ্বিতীয় কাতারের তারা, কারণ মন ওইগুলোর দিকে যেতে চায় না, বুঝাইয়া জোর করে নিতে হয়। মন রে যত কষ্টই হোক না কেন, এটা দুনিয়ার কোনো মানুষের হুকুম না, বাবা চাচার হুকুম না, রাজা বাদশার হুকুম না, হুকুমটা কার? আরো জোরে কোন কার? মনকে যখন বুঝাইয়া সবরের সাথেই আমলটা করে নিবেন, আল্লাহর আদেশ নিষেধ থেকে বেঁচে গেলেন, আদেশ পালন করলেন, এরপরে হলো হালত আপনার আমার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ বান্দাকে পরীক্ষায় ফেলান। কি কি পরীক্ষা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক পরীক্ষা নিবেন। কাদের থেকে নিবেন? ঈমানওয়ালা যারা হারাম থেকে বাঁচে, হালালগুলো করে, হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না, ওই সমস্ত মানুষরাই পরীক্ষা দেনেওয়ালা ছাত্র। ওই সমস্ত মানুষরাই পরীক্ষা দেনেওয়ালা ছাত্র। আল্লাহ এদের মর্যাদা বাড়াইবেন, এদের গুনাহ খাতা মাফ করবেন, এই জন্যই পরীক্ষায় ফেলাইবেন। কোন কোন বিষয়, সাবজেক্ট কি কি হবে পরীক্ষার? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কতেক বিষয়ে, কতেক সাবজেক্ট, মিনাল খৌফ, ভয় ভীতি দিয়া। অন্তরের মধ্যে ভয় চলে আসবে, বিভিন্ন ধরনের চাপ, ভয় অন্তরে দিয়ে এমন এক মুসিবত সামনে আছে, ভয়ে করে এই মুসিবতটার কারণে অন্তরে ভয় জাগ্রত হয়। মামলা হয়ে গেছে, কখন জানি পুলিশে ধরে ফেলে, দৌড়াদৌড়ি শুরু হয়, এটা এক ধরনের ভয় আছে না নাই? আর একটু জোরে কর। এমন এক জায়গায় আপনার এক দোকান বা আপনার এক ফিশারি, আপনার একটা সম্পদ, যেখানে দুষ্ট লোকদের বসবাস, ওই দুষ্ট লোকরা আপনার বিরুদ্ধে চলে গেছে। আল্লাহ আপনার এই মুসিবতে ফেলায় পরীক্ষা করেন, ভয়ে ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। দেখবেন সুদকুর ঘুষকুর এদের কোনো ভয় নাই। আপনি যখন ইমানদারের কাতারে নাম লেখাইলেন, নামাজ আগে পড়তেন না, এখন পড়েন। হারাম কাজ আগে করতেন, এখন করেন না। হারাম কাজ এখন ছেড়ে দিলেন, হালালগুলো ধরলেন, আদেশগুলো ধরলেন। এমনিই দেখবেন চতুর্দিক থেকে মুসিবতেও ধরে। তখন এই সুযোগ পায়া সুদকুররা কয়, দেখবেন আপনাদের এই বাদাঘাট বাজারে আসর মাগরিবের সময় যে সমস্ত মুসল্লি মসজিদের ভিতরে আছে, এর চাইতে কয়েক গুণ মুসল্লি বাহিরে আছে। আছে না? না, বাহিরে যারা আছে এরা নামাজ পড়ে না, বেনামাজি। এরা 360 দিনে ঈদের দিন যাইব, তাও আবার
সকলের শেষে ফজরের ভোর থেকে যে এর ফেরেশানি শুরু হয় ঈদের দিন। গরু দইব, ঘাস কাটব, ছাগল খালি মুরগি বাদে সব দয়া নিজের দনের টাইম পায় না, মারের টাইম আসে। কোন রকম উপায় আইছে সুন্নত তরিকার যে একটা গোসল, গরুর এই সময় দেখছে বেড়া নিজের দিব কোন সময় উড়ান থেকেই কাপড় লাড়তাছে আর চিল্লাইতেছে, পাঞ্জাবি আনছিলাম ইস্তারি করে কই বের হ, বউ বের করতেছে এটা নিয়োগতে চিল্লাইলে কি তুই ঈদের দিন পাঞ্জাবি উঠতেছে আতরটা বের হর আতরটা। আচ্ছা এই ফেরেশানি মোটামুটি বাউয়া বুতম লাগাইছে না, বুতমটি কুলাই মুসলা একটা লইছে মুসল্লা হেন পিছনে লাগতো না, আগের কাতারা তো জায়গা নাই, পিছনে দুবরার উঠে কারো মুসল্লা লইয়া যাইতেছে, দেখা যায় দিক দিয়ে কাতার কারো আসছে। এই বাড়ির সামনে থেকে আতুরায় আয় উঠছি 360 দিন একটা ঈদের দিন, এই মানুষটির থুয়ে নামাজ পড়ে লাগে তো তার আর মন চায়। আচ্ছা 2 মিনিট কারণ আয় উঠছে দেওয়া যায় 8টা উড়াইছে, মুসলা লইয়া দৌড়তাছে মুসল্লি, তাই এমন মুসল্লি আছে না? 5 ওয়াক্ত নামাজি যারা মসজিদ থেকে বের হয়ে ওদের সাথে যদি কথা বলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দেখবেন হের ইমান ডাট, বেনামাজির ইমান শক্ত। হে দলিল দিব সুদ খাই চলতাম পারি না, কি করুন যাবো হেডের দায়ে গুণা করি, ঠিক আছে, কিন্তু ইমান শক্ত আছে। আর তোরা নামাজ পড়লে কি তুই বউ অসুস্থ, নইলে বাচ্চার ডায়রিয়া, নইলে দেখবে তোর উপরে এক মুসিবত হয়ে রয়েছে, টি হইয়া চল, আল্লাহ বাউ দিব না, যা বেনামাজ যে নামাজের তালান দেয়, অথচ আসল জানেই না নেককার বান্দাকে আল্লাহ মুসিবত কেন দেন, সমস্যায় কেন ফেলেন। আল্লাহ পাক কিছু ভয় ব্যথি দিবেন, ক্ষুধা অভাব অনটন দিবেন, সুস্থ সবল একটা সন্তান চোখের সামন থেকে আল্লাহ নিয়ে যাবেন। দৌলত দিছেন কে? নিয়ে যাবেন। এমন এক রোগ আপনার ওয়াইফের, বাচ্চার, অর্থাৎ কোনো না কোনো একটা মুসিবত দিয়া আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। সর্বহালতে বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ পর্যায়ে জানায় দিলেন, যারা এই সমস্ত মুসিবতের মধ্যে পড়ার পরেও আল্লাহর প্রতি খুশি থাকে, উপরে উপরে না, তার মনের ভিতরেও আল্লাহর সন্তুষ্টি আছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য সুসংবাদ। এই সবরকারী বান্দার আলামত কি? এদের উপরে যখন মুসিবত নাজিল হয়, কোনো মানুষ মারা যাক, দৌলত হারায় যাক, ফসলের ক্ষতি হয়ে যাক, যত কিছু হোক না কেন, বান্দা দুঃসংবাদ শুনে শুধু এতটুকুন উচ্চারণ করে ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও আল্লাহর, আমি নিজেও আল্লাহর, আমার ধন দৌলত সংসার স্ত্রী সন্তানাদি সবই তো আল্লাহর দেওয়া, আমরা সব একদিন আল্লাহর দিকেই চলে যাব। হয়তো আমি আগে মরতাম, আমার ভূত পরে মরত, কিন্তু আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছেন, আমি আল্লাহর প্রতি খুশি আছি। বান্দা যখন মন থেকে এটা আদায় করে, তখন ওই বান্দার মধ্যে সবরের গুণ এসে গেছে।
রে বান্দা, সবরকারী তুমি, নামাজি তুমি, তুমি যখন দুইটা হাত তুলে দোয়া করো, মুমিনের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এমন ভাবে কবুল হয়, আল্লাহ বলেন মুমিন রে তুমি মনে করো আমি আল্লাহ তোমার সাথী হয়ে গেছি। মুমিনের দোয়া কবুল হয়, এটা 3 ভাগে বিভক্ত। মুমিনের দোয়া নাম্বার ভাগ হলো যেই নিয়ামতের জন্য করেছে, যেই আশায় দুইটা হাত তুলেছে, আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ তাকে তাই দিয়েছেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার ভাগ হলো যা চেয়েছিল তা পায় না, কিন্তু তার অজান্তে এমন মুসিবত তার উপরে আসতেছিল, এমন একটা বিপদ থেকে এই দোয়ার বদৌলতে, খতমের বদৌলতে আল্লাহ তারে হেফাজত করেন। যেই বস্তুর জন্য সে দোয়া করেছিল এর চাইতে বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচাইছে। 3 নাম্বার, যেটার জন্য চাইছে সেটাও পাইল না, দুনিয়াতে মুসিবত থেকেও বাঁচল না, তাহলে এই দোয়া গেল কই? হাসরের মাঠে পাহাড় পরিমাণ নেকির এক টাল দেখবে। আল্লাহ এই ইবাদত তো আমি করি নাই, এই ইবাদত কোথ থেকে আসলো? আল্লাহ বলেন ওই দিন তাদেরকে জানাইয়া দেওয়া হবে দুনিয়াতে যত দোয়া করাইছিলা, যত দোয়া নিজে করেছিলা, যেইগুলোর বদলা আমি আল্লাহ দুনিয়াতে দেই নাই, বান্দা তোমার জন্য নেকি বানায়া পাহাড় পরিমাণ করে রাখছি। ওই দিন বান্দা ওই নেকির পাহাড়ের দিকে তাকায়া বলবে, আহ, একটা দোয়াও যদি দুনিয়াতে কবুল না হইতো আজকে আমি সবই পায়া যাইতাম। অথচ আমরা দুনিয়াতে পাগল হই ডাইরেক্ট অ্যাকশন হইতো, ডাইরেক্ট নগদ নগদানুগদি কারবার, ঠিক না বেঠিক? খতমের অর্ডার সকালে দিয়া বিকালে যখন হুজুরের সাথে দেখা হয়, হুজুর ফরাইসলাইন, খতমটা ফরাইসলাইন, হ্যাঁ ফরাইছি তো, ফরাইছো? আবার জি হ্যাঁ জি ফরাইছি, আপনার নাম লইয়া দহছি, কিস্তা বুঝতেছি না। কি বুঝতেন আপনি? অর্থাৎ তার তো নিয়ত আছে, যদি জমিন খাইয়া লাইছে বেটার এই গুসায় ফরাইছে, তার মনে মনে এই কাঁচা দান তো আর মানুষ শেখাইতো না, কোনো গরুর এনে খাওয়াইছে, আমার এই খতমের ঠেলায় গরু কয়েকটা মরত, এই হলো তার উদ্দেশ্য। কিন্তু ট্যাটুর বেড়া ভাইতেছে না, অর্থাৎ গরু মরার খবর তো হইতেছে না। পরের দিন আবার খবর লয়, হুজুর কি হইল তে বুঝতেছি না, কিস্তা 2টি আজাদ দিয়ে গেছি। আর হুজুরও তার কতম পড়িয়া, হুজুর বিহুদ আছে, এটা কোন লোহের কতমটা বললাম। 3 দিন পরে কয় না বুঝছি, আগের হুজুররা নাই। মুমিন 2টা গুণ সাথে নিয়ে দোয়া করো, দোয়া কবুল হবে। এই দোয়া কবুল হয়ে কয় ভাগে বিভক্ত হয় আপনারা বুঝতে পারছেন? 3 ভাগে বিভক্ত। একটা ভাগ যার জন্য দোয়া করেছেন, যা চেয়েছেন তাই আল্লাহ দিয়ে দিবেন। 2 নাম্বার ভাগ যা চেয়েছিলেন তা পান নাই, তবে এর চাইতে বড় নিয়ামত পেয়েছেন, বড় মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করেছেন। অথবা যেই নিয়ামত চেয়েছিলেন এর চেয়ে বড় নিয়ামত পরবর্তীতে আপনার জন্য বাজেট করেছেন এই দোয়ার বদৌলতে। যেটার জন্য চাইছিলেন তাও পান নাই, মুসিবত বা নিয়ামতও পান নাই, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ দেনেই নেই। দোয়া 2 ভাগ দুনিয়াতে দেন, আর আরেকটা ভাগ আখিরাতের জন্য রাখেন। হাসরের মাঠে বান্দায় পাহাড় পরিমাণ নেকি দেখে বলবে, এটা বুঝি আমার জিন্দিগির দোয়া? হ্যাঁ, যেই বদলাগুলো আমি আল্লাহ
দুনিয়াতে দেই নেই, নেকি বানায়া রেখেছি, এই গ্রহণ করো। আল্লাহ পাক প্রত্যেকের তকদির লিখে রাখছেন নি না রাখছেন না? প্রত্যেকের তকদির, প্রত্যেকের মর্যাদা, জান্নাতে কার কি অবস্থান হবে, পরকালে কার কি হালত হবে, আল্লাহ সব লিখে রেখেছেন। বান্দার দুনিয়াতে চলাফেরা করার কারণে দেখা গেল তার আমলের জুরে এমন জায়গায় তার তকদির লিখা, তার আমলের বদৌলতে দুনিয়াতে তার চালচলনের জুরে ওই পর্যন্ত তার মর্যাদা উঠে না। তখন তার জিন্দিগি সমস্ত সবুর, সমস্ত দুয়ার নেকি মুসিবতে ফেলাইয়া, রুগী বানাইয়া, এই মুসিবত দেওয়ার পরে যে সবুর করেছে, এই নেকিগুলো আল্লাহ পাক তারে আমল নামায় জমা দিয়া আল্লাহর লেখা তকদির যেইখানে লিখেছেন তার মর্যাদা উঠাইয়া দেন সেইখানে পূর্ণ করার জন্য। বুঝে আসতেছে? আজকে আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে এবং যুব কল্যাণ, যুব সমাজ কল্যাণ পরিষদ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, যেই পরিষদে ইসলামী সমাজ কল্যাণ যারা গঠন করেছেন, সমাজের এই কল্যাণগুলোর দিকে শুধু একটা মাহফিল করলেই শেষ না, আর অনেক কাজ আপনারা করবেন যেন জাতি, গ্রামবাসী, এলাকাবাসী শান্তি পায়, সামনের দিনে সুখ শান্তি আরামায়েশ পায়। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। ভাই, একটা মানুষ যত শিক্ষিত হোক, যত বড় বংশওয়ালা হোক, যত নামি দামি মানুষই হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, গুনাহ তার হয়ে। এক হাদিস আপনাদের সামনে প্রথমেই তিলাওয়াত করেছি। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم كل بني آدم كل بني آدم خطاء خير الخطائين التوابون। নবীগণ ব্যতীত সমস্ত আদম সন্তান গুনাহ করেনেওয়ালা। প্রথম সবুরকারীর এক নাম্বার দলটা কোনটা মনে আসেনি? হারাম থেকে বেঁচে থাকে যারা, ওরা এক নাম্বার। কেন? যে গুনাহ থেকে বেঁচে থাকা এত সহজ না। সমস্ত বনি আদম কম বেশি গুনাহ করনেওয়ালা, কম হোক বেশি হোক, গুনাহ প্রত্যেকের আছে না নাই? কার কার গুনাহ নাই একটু হাত তুলেন তো দেখি। এই দেখুন, গুনাহ নাই এমন কেউ আছে? আমি যখন 11 থেকে 12 বছর বয়সে, তো 3 দিনের তবলিগে গেছি। তাবলিগ জামাত থেকে যেই দিন বাড়িতে আসবো, আমির সাহেব সামানপত্র সব সামনে রেখে গুল বেদ দিয়ে দাঁড়াইয়া আখিরি দোয়া করে বিদায় হচ্ছেন যে সকলেই তৌবা করেন, যার যার গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাই, যার যার গুনাহ প্রত্যেকেই স্মরণ করে আল্লাহর কাছে তৌবা করে। একজন সরল সোজা মানুষ, আরে উনি কয়, হুজুর আমার তো জানা মতে কোনো গুনাহ নাই। তো সিধা মানুষ বেহা গাছ ঠিক করান বড় কঠিন আছে। বেহা গাছ ঠিক করতে যাইবেন, লাকড়ি কিছু হইব, তক্তার হতো না। সিধা মানুষ বুঝাইতে যাইবেন যে আর উল্লিব, বাবুইতো না। উনি বলতেছেন, না আমার তো জানা মতে কেউ কাঁচা আইলো ভাড়া দিছি না সারা জীবনে। অর্থাৎ উনি জেনে শুনে কারো কোনো ক্ষতি করেন নাই, উনি সেটাকেই ভাবতেছেন যে আমি গুনাহ করি না। আমি জিজ্ঞাসি, চাচা আপনার তো মসজিদও হয় না? কয়, এটা তো ওটা করি না। নামাজ যে উনি পড়েন না, এটাতে গুনাহ মনে করেন না। তখন তো উনার বুঝে আসছে, আরে এটা যদি গুনাহ হয়ে থাকে জীবনটাই তো গুনার মধ্যে কাটায় দিলাম। পরে যতদিন উনি জিন্দা ছিলেন খুব কান্নাকাটি করতেন, খুব কান্নাকাটি করতেন।
এমন কোনো মানুষ নাই যার কোনো গুনাহ নাই। একটা কাপড় যত দাম দিয়েই কিনেন, পরিধান করলে যেমন ময়লা হয়, একটা মানুষ যত দামি দেখেন, দুনিয়াদারি করলে তার কম বেশি গুনাহ হয়। কাপড়টা দামি হোক কম দামি হোক, ময়লা হওয়ার সাথে সাথেই পরিষ্কার করতে হয়। মানুষেরও গুনাহ নামক এইরকম এক দোষ, গুনাহ নামক ময়লা লাগলে সাথে সাথে সাফ পরিষ্কার করতে হয়। কেন? আমরা ঈমানদার, আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য। সব সময় সাফ পাক থাকলে এই গুনাহ নামক নাপাকি সাথে যাবে না, পরিষ্কার হয়ে গেলেন আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আপ যারা গুনাহ মাফ না করাইয়া ঈমান নিয়ে গেল, ঠিক গুনাহ নামক নাপাকিও নিয়ে গেল, জানে রাখবেন জান্নাত পবিত্র জায়গা, কোনো নাপাকি নিয়ে জান্নাতে কেউ ঢুকতে পারবে না। তাহলে কি হবে? এই নাপাকিটা দূর করার জন্য, গুনাহ নামক ময়লা সাফ করার জন্যই মুমিন বান্দাদের কিছু অংশ মুমিন বান্দাকে আল্লাহ জাহান্নাম দিবেন। যার গুনার পরিমাণ, ময়লার পরিমাণ যত, তারে পুরাইবেন সাজাও তত। দুনিয়াতে দেখবেন আগুনে ফুরানোর জন্য তো লাকড়ি তৈরি আছে, স্বর্ণ ফুরাই কেন? খাঁটি করার জন্য। মুমিন বান্দাকে আল্লাহ জাহান্নামে পুরাইবেন খাঁটি করার জন্য। খাঁটি যদি দুনিয়াতে হয়ে যায়, গুনাহ মাফ করাইয়া তওবা বেশি বেশি করা, বেশি বেশি করা, মুসিবত থেকে সদকা বেশি বেশি করা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমি 2-3টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, এরপরেই আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, বাকি মাহফিল চলতে থাকবে। আল্লাহর ঘর মসজিদ, এখানে